আপনি সত্যের পক্ষে কথা বলতে যে মিথ্যাবাদীরা আপনার উপরে আক্রমণ করে, যেই ব্যক্তি অক্ষত আছে আল্লাহর কাছে প্রিয় নয়। আর বেঈমান কর্তৃক, মিথ্যুক কর্তৃক যাদের রক্তকে জমিনে ঝরানো হয়েছে, ওই প্রত্যেকটা রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া কা মজা লে লু, দুনিয়া তুমহারি হে। আরে মজা নাও, এ দুনিয়া তো তোমার। যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, এ দুনিয়া সব তোমার। আল্লাহ কাফেরদের জন্য এই দুনিয়াটা সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন। তাই কাফেরদের কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়াটাই হলো সবচাইতে বড় দামি সম্পদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালো সম্পর্ক গড়ার উপায় সমূহ সম্পর্কে। আমরা গুরুত্ব বলে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো কলবুন সালিম। কলবুন সালিম, বিশুদ্ধ, পবিত্র পবিত্র একটা অন্তর যে গড়ে নিতে পারবে, তৈরি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্কটা ভালো হবে, সুন্দর হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ অন্তর নিয়ে যারা আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিশুদ্ধ পবিত্র অন্তরের জন্য আমি তাদেরকে উপকৃত করে দেব। সুবহানাল্লাহ। আল আলাকাতু মাআল্লাহ। আমরা জানি দুনিয়াতে কারো সাথে কারো সম্পর্ক যদি ভালো হয়, তাহলে তার কাছ থেকে এক্সট্রা বেনিফিট সে আদায় করতে পারে, ঠিক না ঠিক? আর যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে সন্তানও বাবার কাছ থেকে কিছু আদায় করতে পারে না। আর সম্পর্ক ভালো হলে অচেনা অপরিচিত মানুষের জন্য মানুষ জীবন বাজি রাখে, শুধু সম্পর্কের কারণে। তো আল্লাহ আলাকাতু মাআল্লাহ, আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, তাহলে পৃথিবীর সবাই যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারপরে আপনি হেরে যাননি, আপনি জিতেছেন। আর পৃথিবীর সবাই আপনার সাথে সম্পর্ক মজবুত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আমার সম্পর্ক নেই, তাহলে আপনি আমি ঠকেছি। কি বলেন প্রিয় ভাইরা? তো আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো করতে চাই, তাহলে আমাদের অন্তরগুলোকে কি করতে হবে? পবিত্র করতে হবে। আর আমরা সংক্ষেপে বলেছিলাম, সেই কল্ব হলো পবিত্র, যেই কল্ব সকল শাহওয়াত অর্থাৎ কুপ্রবৃত্তি থেকে মুক্ত। আপনার অন্তর চাচ্ছে একটা খারাপ কাজ করতে, কিন্তু আপনি মনে করতেছেন না, আমার অন্তরটা তো নষ্ট হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে, আমি করব না, তাহলে আপনার অন্তর ভালো আছে। আর যদি একটা খারাপ কাজের সাথে জড়িত হওয়ার পরে আপনি আনন্দ ফিল করেন, উচ্ছ্বসিত উদ্দোলিত ফিল করেন, শান্তি অনুভব করেন, তাহলে মনে করতে হবে আমার কলবের মধ্যে রোগ ঢুকে গেছে। এই রোগাক্রান্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হলে এই অন্তরের মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো না। তো যেহেতু এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা বিশুদ্ধ অন্তর দান করে দিন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর যে কাজটা বলবো সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই ফরজ ইবাদতগুলোকে বাধ্যতামূলক করেছেন, যথাযথ সময়ে সেই ইবাদতগুলো আদায় করা। কি করা? ফরজ বিধানগুলো সময় হলেই আদায় করে নেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক কি হবে? ভালো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কতরাতাইন ওয়া আসারাইন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফোঁটা এবং দুইটা পদচিহ্নকে তিনি অনেক বড্ড বেশি ভালোবাসেন। কয়টা ফোঁটা? আরো যারা বলেন, দুইটা ফোঁটা এবং দুইটা পদচিহ্ন। কতরাতুম মিন দুমুলি খাশিয়াতিল্লাহ। প্রথম নম্বর ফোঁটা হলো মানুষ রব্বুল আলামিনকে ভয় করে চোখ থেকে যে পানির ফোঁটা ঝরায়, এই পানির ফোঁটাটা রব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করে। কতরাতুম মিন দুমুলি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়
জোরে বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তার শাস্তির ভয় যখন আমরা পাই, তখন আমাদের চোখ দিয়ে পানি পড়ে নাকি পড়ে না? পড়ে। এই চোখের পানির ফোঁটা রব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করেন। এটা হলো এক। দ্বিতীয় নম্বর, ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। আর একটা ফোঁটা হলো দ্বীন বিজয়ের জন্য, সত্য বিজয়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মিথ্যা দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মানুষ নিজের যে রক্তের ফোঁটাগুলো উৎসর্গ করে, এই রক্তের ফোঁটা রব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করে। অকতরত দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। আপনি সত্যের পক্ষে কথা বলতে যে মিথ্যাবাদীরা আপনার উপরে আক্রমণ করে আপনার শরীর থেকে যে রক্ত ঝরিয়েছে, আপনি মনে করছেন আপনার শরীর মাটিতে পড়ে গেছে, আপনি কত ক্ষতবিক্ষত হয়ে গেছেন, আপনার মনে হয় সব হারাই গেছে। যে না, যেই ব্যক্তি অক্ষত আছে আল্লাহর কাছে প্রিয় নয়। আর বেঈমান কর্তৃক, মিথ্যুক কর্তৃক যাদের রক্তকে জমিনে ঝরানো হয়েছে, ওই প্রত্যেকটা রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি মনে করেন না, সন্তান কত কষ্ট হয়েছে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা নিজেদের জীবনটাকে প্রাণপণে বাজি রেখেছেন, শুধুমাত্র ওনারাই বুঝতে পারবে যে আল্লাহর জন্য কাজ করা কতটা আনন্দের। ওটা আপনার আমার মধ্যে আসবে না। ফজরের সময় শীতের মধ্যে কম্বল ফেলে রেখে উঠে ঠান্ডা পানিতে উযু করার সময় মনে হয় হাত পা অবশ হয়ে যায়, ঠিক না? গত পরশুদিন আমি বগুড়াতে ছিলাম। আল্লাহ, পানি যে কি ঠান্ডা হইতে পারে আল্লাহই জানে। পরে এক পর্যায়ে আমার হাত আর কাজ করতেছে না, অবশ হয়ে গেছে। এত ঠান্ডা, এত ঠান্ডা পানি। তো এই ঠান্ডা পানির মজা সেই ব্যক্তি জানে যিনি ফজরের সময় সব কাঁথা কম্বল রেখে ওই ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে এসে 2 রাকাত নামাজ জামাতে পড়েছে। ও যে মজা পেয়েছে, আপনি কম্বলের মধ্যে শুয়ে ওই মজা অনুভব করতে পারবেন না। যারা বলেন ঠিক না ঠিক? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। যার শরীরের রক্তটা জমিনে পড়েছে, ওই যে রক্তের ফোঁটা, ওই রক্তের ফোঁটা আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি। যেটা যারা এই রক্ত দেয় না, ওরা বুঝতে পারে না, ওরা এই মজা কোনোদিন পাবে না। ওরা মনে করবে, আল্লাহ কি দরকার তোর, অন্যায় প্রতিবাদের কি দরকার, আর যা ইচ্ছা হোক। তুই কি সব কন্ট্যাক্ট নিয়েছিস নাকি? যারা বলেন আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আছে। ওনারা তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, কিন্তু যারা দাঁড়ায় তাদের আবার টিটকারি করে। আছে নাকি নাই? এ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত জানিয়েছেন, যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া। কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো একটা সুশোভিত আমি আল্লাহ করে দিয়েছি, আনন্দময় করে দিয়েছি, চাকচিক্যময় করে দিয়েছি কাফেরদের জন্য। কাফেররা মনে করে এই দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লু, দুনিয়া তুমহারি হে। আরে মজা নাও, এ দুনিয়া তো তোমার, যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, এ দুনিয়া সব তোমার। আল্লাহ কাফেরদের জন্য এই দুনিয়াটা সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন। তাই কাফেরদের কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়াটাই হলো সবচাইতে বড় দামি সম্পদ। কাদের কাছে? কাফেরদের কাছে। এবার বলেন তো, দুনিয়াতে যে আনন্দে থাকে আর যারা কষ্টে থাকে, এরা কি এক? যারা বলেন আল্লাহর সাথে নাফরমানি করে যারা আনন্দে থাকে, ওরা ঈমানদারদের দেখে টিটকারি করে। এটা আল্লাহ কোরআনে বলেছে, ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু। নাউযুবিল্লাহ পড়েন। আর যারা বলেন নাউযুবিল্লাহ। এই সকল ব্যক্তিরা দেখবেন ঈমানদারদেরকে নিয়ে টিটকারি করে। কি জানেন? ওরে বাবা রে, বড্ড নামাজি হয়েছে,
দেখবেন একটা ব্যক্তি দাড়ি রাখে না, কিন্তু আল্লাহকে ভয় করে দাড়ি রেখেছে, মসজিদে যায়, ওরে সর্বনাশ, রাজাকার রাজাকার লাগছে। নেই এমন মানুষ আমাদের সমাজে? জোরে বলেন ভাই। টিটকারি। এখন দাড়ি রাখলে কি রাজাকার রাজাকার লাগে? মৌলবাদী মৌলবাদী লাগে? তার মানে উনি বলতে চাচ্ছে যে দাড়ি রাখছে তোকে জঘন্য খারাপ লাগছে, কারণ ও তো জীবনে রাখবে না, কিন্তু যে রাখে ওকে টিটকারি করবে। এটা হলো কাফেরদের আচরণ। এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু, ওরা ঈমানদারদের টিটকারি করে। কি বলে জানেন? আরে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমাদের কোনো সমস্যা হয় না, তোর নামে এতগুলো মামলা কেন? কিন্তু ও ভুলে গেছে, উনি ভুলে গেছেন যার ঈমান যত বেশি, স্রষ্টার পক্ষ থেকে তার উপরে পরীক্ষা তত বেশি। ইবতালাল আবদু আলা হাসাবি দীনিক, বান্দার দিনদারিতা যত বেশি, রবের পক্ষ থেকে তার উপরে পরীক্ষা তত বেশি। যেই ব্যক্তি সত্যের পক্ষে দাঁড়াবে, যেই ব্যক্তি মিথ্যার বিপক্ষে দাঁড়াবে, যেই ব্যক্তি ইনসাফের পক্ষে দাঁড়াবে, যেই ব্যক্তি জুলুমের বিপক্ষে দাঁড়াবে, দুনিয়ার কোন জালেম তাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। এটা হলো চূড়ান্ত সত্য, ঠিক না বেঠে? কোনো দিন দিবে না। এখন আপনি যদি বলেন আমার তো কিছু হয় না, তোর এত হয় কেন? টিটকারি। কথা বোঝেননি মনে হয় প্রিয় ভাইরা। এমন টিটকারি উপহাস করে নাকি করে না? সম্মানিত সুধী, সমাজের এক শ্রেণীর মানুষ আছে, আপনি ভালো হতে চাইবেন, ও ভালো হতে দিবে না, পিছন দিক থেকে আপনাকে টেনে ধরবে। কারণ শয়তান সবসময় চায় তার দলের মানুষ ভারী হোক, আর এটাই হলো তার একমাত্র চ্যালেঞ্জ আল্লাহর সাথে, যে আল্লাহ তোমার বান্দা ভালো হতে চাইবে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি বাধা দেব। এটা কি চ্যালেঞ্জ না? জোরে বলেন। সম্মানিত সুধী, তো যে কথা বললাম, যারা সত্যের পক্ষে কথা বলে ওরাই অন্যায়ের প্রতিবাদ করারও একটা মজা আছে, যেই মজাটা ওনারা পেয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই বাতিল চক্ষুর রক্ত রাঙানো চক্ষুকে তারা পরোয়া করে না, তারা অন্যায়ের বিরুদ্ধে বলেই যায় ঈমান অনুযায়ী। এবং বলতে গিয়ে ওই মিথ্যা কর্তৃক যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় আর শরীর থেকে যদি কোনো একটা রক্তের ফোঁটা জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের ফোঁটাটা বড্ড বেশি পছন্দ করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া আতারাইন, রব্বুল আলামিন দুইটা পদচিহ্ন বড্ড বেশি পছন্দ করেন। ফাআতারুম ফি সাবিলিল্লাহ, বান্দারা দিন বিজয়ের জন্য, সত্যটাকে বিজয়ের জন্য, ইনসাফটা প্রতিষ্ঠিত করার জন্য বান্দাগুলো যে পদক্ষেপগুলো ফেলে, যে পদচিহ্ন ফেলে, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করে। এক জায়গায় অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, আপনি সেই অন্যায়ের বিরুদ্ধে বাধা প্রদানের জন্য বাসা থেকে বের হলেন, অফিস থেকে বের হলেন, আপনি অন্য জায়গা থেকে বের হলেন, পদক্ষেপ নেন না? পা ফেলেন না? যেটা বলেন ফেলেন কিনা? এই প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম, এইগুলোকে রব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আর দ্বিতীয় নম্বর হলো ওয়া আথারুম ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আর ফরজ ইবাদতগুলো করার জন্য মানুষ যে বাসা থেকে বের হয়, বিভিন্ন কর্মস্থল থেকে বের হয়, যে পদচিহ্নগুলো ফেলে, এই পদচিহ্ন, এই পদক্ষেপগুলো রব্বুল আলামিন বড্ড বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি ফরজ ইবাদতের জন্য যে কদমগুলো ফেলালেন, এই কদমগুলো পছন্দ করেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আপনার ফরজ ইবাদতগুলো যথা সময়ে পালন করতে হবে। এটাই হলো কথা। যারা বলেন ঠিক না ঠিক? এখনকেরটা তখন, তখনকেরটা এখন, আজকেরটা কালকে, কালকেরটা পরশু, জোয়ান বয়সেরটা বৃদ্ধ বয়সে, বিবাহের আগেরটা বিবাহের পরে, মেয়ে বিয়ে দেওয়ার আগেরটা মেয়ে বিয়ে দেওয়ার পরে, এর কোনো সুযোগ নেই। যখন সময় তখন ইবাদত। তাহলে আল্লাহর সাথে তার সম্পর্কটা কি হবে? জোরে বলেন কি হবে? মজবুত হয়ে যাবে। এটা হলো দুই। সম্মানিত সুধী,
যে কথা আমরা বলছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক সব কিছুকে কি করে দেয়? উন্নত করে দেয়, ভালো করে দেয়, আনন্দময় করে দেয়। আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, তার কোনো কিছুই ঠিকঠাক ভাবে চলে না। ওই জন্য প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবী কয়দিনের? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য আমরা চেষ্টা নাই। ফরজ ইবাদত হয়ে গেছে, মসজিদের সামনে দাঁড়ায় আছে, আজান হয়ে গেছে, নামাজ না পড়ে চলে যায়, কিন্তু মসজিদে ঢোকে না। এমন ব্যক্তি আছে না নাই? ইনাদের সংখ্যা অল্প নাকি বেশি? আজান দিয়েছে, এখানে মানুষজন নামাজ পড়তে আসবে, একটু পাশে যেয়ে দাঁড়াই, নেই? আছে। অথচ একটা কদম পা ফেললেই মসজিদ। এখন বলেন তো, এমন যদি আপনার আমার কর্মপরিধি হয়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কি ভালো হবে? হবে না। একজন মনীষী বলেছেন, শোনো, সেই সকল ব্যক্তি বুদ্ধিমান, তিনি তিনটা কথা বলেছেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। একজন মনীষী বলেছেন, তারাই হলো বুদ্ধিমান যারা তিনটা কাজ করবে। এক, যেই ব্যক্তি দুনিয়াকে ছেড়ে দিবে, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে। আপনাকে দুনিয়া ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে, আমাদের সবাইকে ছাড়তে হবে। তো দুনিয়া আপনাকে ছাড়ার আগে আপনি দুনিয়াকে ছাড়বেন, তাহলে আপনি বুদ্ধিমান। আগেই বলেছি, দুনিয়াটা আল্লাহ কাফেরদের জন্য কি করে দিয়েছেন? চাকচিক্যময় করে দিয়েছেন। তো এই চাকচিক্যময় দুনিয়ার মায়া, মহব্বত, ভালোবাসা, আসক্তি, আপনি দুনিয়া আপনাকে ত্যাগ করার আগেই, অর্থাৎ দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হওয়ার আগেই আপনি সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি বুদ্ধিমান। দুই, যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরটাকে নির্মাণ করেছে, সুবহানাল্লাহ পড়েন বলে, কবরে যাইতে হবে না এমন একজন ব্যক্তিও কি আমরা আছি নাকি? প্রত্যেককে কবরে ঢুকতে হবে, আজ হোক কাল হোক। কিন্তু কবরে যাওয়ার আগে যদি আমি কবরটাকে ভালো করে নির্মাণ করতে না পারি, তাহলে আমরা বড্ড বেশি বোকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার সাথে তিনটা জিনিস তার অনুগামী হয়, তিনটা জিনিস তার সাথে যায়। জোরে বলেন, কয়টা? আরে জোরে বলেন। ফায়ারজিউ ইসনানি, দুইটা জিনিস আবার চলে আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, আর একটা জিনিস তার সাথে স্থায়ীভাবে থেকে যায়। যেমন আমরা যখন মারা যাই, কিংবা আমরা যখন মারা যাব, তখন দেখবেন আমাদের সাথে এক নম্বর আহলহ, তার পরিবার পরিজনের মানুষ যাবে, ভাই যাবে, বোন যাবে, বন্ধু যাবে, জামাই যাবে, শ্বশুর যাবে, ইত্যাদি অনেকেই যাবে। আবার আপনার সাথে কিছু দামি দামি মাল সামানা যাবে, খাটিয়া যাবে, সুন্দর রেশমের কাপড় যাবে, কিছু শাবল কোদাল যাবে নাকি যাবে না? হ্যাঁ, এই যে আহলুহু ওয়া মালুহু, আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, এবং ওই যে দামি দামি জিনিসগুলো, ফায়ারজিউ ইসনানি, এই দুইটা জিনিস আবার তারা ব্যাক চলে আসবে। আপনাকে কবরে রাখার পরে, আমাকে কবরে রাখার পরে কোনো আত্মীয় স্বজন থাকবে না, ভাই বন্ধু থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, ওয়া ইয়াবকা ওয়াহিদ, শুধু একটা জিনিস থাকবে, সেটা হলো আপনার আমার কৃত কর্ম, আমল। এবার বলেন তো, যেই দুইটা জিনিস চলে আসবে, এই দুইটা জিনিসের প্রতি আমাদের মহব্বত বেশি, নাকি যেটা থাকবে সেটার প্রতি মহব্বত বেশি? হ্যাঁ, ওই জন্য মনীষী বলেছেন, যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরটাকে নির্মাণ করবে, ও হলো বুদ্ধিমান। সম্মানিত সুধী, থাকা যায় না, কেউ পারে না, বড় বড় ব্যক্তিরাও পারেনি, বিলিয়নিয়ার মিলিয়নিয়ার ওনারা পারেননি, আর আপনার আমার তো কিছু নাই। বলেন ঠিক না ঠিক? থাকতে চাইলেও থাকা যায় না, সবাইকে এই জায়গা ত্যাগ করতে হয়। তবে বুদ্ধিমান সে যে ত্যাগ করার আগে ত্যাগ করেছে। বলেন ঠিক না ঠিক? আমরা তো অনেক জায়গা থেকে সরে আছি, পদত্যাগ করি,
কিংবা জায়গাগুলো ছেড়ে দেই। কেন? আমরা জানি যে কালকেই আমার অপদস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তো অপদস্থ হওয়ার আগে আমি এখান থেকে চলে যাই। এটা হলো বুদ্ধিমানের কাজ। ধরে বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? তাহলে দুনিয়া আপনাকে আজকে ছেড়ে দিবে কিংবা কালকে ছেড়ে দিবে, তার আগে যদি আজকে আপনি দুনিয়াকে ছেড়ে দিতে পারেন তাহলে আপনি আমি বুদ্ধিমান। 2, 3 তিনি বলেন, রবকে যারা খুশি করেছে রবের সাথে সাক্ষাৎ হওয়ার আগেই, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার আগে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পেরেছে তারা বড্ড বেশি বুদ্ধিমান। ওই যে হাদিসের মধ্যে এসেছে, ইযা আহাব্বা আবদি লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইযা কারিহা লিকাই কারিহতু লিকাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, শোনো, ইযা আহাব্বা আবদি লিকাই, যেই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাই, আহবাবতু লিকাহু, আমি আল্লাহ তার সাথে দেখা করতে পছন্দ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ পড়েন। এখন বলেন তো আল্লাহর সাথে দেখা করার মাধ্যম কোনটা? না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কখন? আপনার মৃত্যু। দুনিয়া থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম হলো মৃত্যু, শেষ, চূড়ান্ত। মানে আপনি ইন্তেকাল করেছেন, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আপনাকে দিন গুনতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? ওই জন্য আল্লাহ বলেছেন, ইযা আহাব্বা আবদি লিকাই আহবাবতু লিকাহু। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আমিও তাদের সাক্ষাৎকে পছন্দ করি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইযা কারিহা লিকাই কারিহতু লিকাহু। আর যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় না আমিও তাদের সাথে সাক্ষাৎ করতে চাই না। একটা জিনিস মনে রাখবেন, তারাই কেবলমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় যারা আল্লাহকে খুশি করতে পেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, তো আপনি যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করতে পারেন তাহলে আপনার সাক্ষাৎ আল্লাহ পছন্দ করবেন। ওই জন্য যেই ব্যক্তি দুনিয়াকে ছেড়ে দিয়েছে দুনিয়া তাকে ছাড়ার আগে, যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরটাকে নির্মাণ করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার আগেই আল্লাহকে খুশি করেছে, এই তিনটা কাজ যারা করতে পেরেছে ইনারা হলেন বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। এখন বলেন তো আমরা কি বুদ্ধিমান নাকি বোকা? বোকা, আমরা চরম বোকা। সম্মানিত সুধী, যে কথাটা আমি বলার চেষ্টা করেছি সেটা হলো যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো ফরজ ইবাদতের ক্ষেত্রে কোন রকম গড়িমসি না করা। যদি বলেন ঠিক না ঠিক? তো ফরজ ইবাদত যতগুলো আছে আপনার উপরে সময় চলে এসেছে আর কোন রকম না নেই। যদি আপনি না বলে ফেলেন তাহলে আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করছেন না, তাই আল্লাহ আপনার সাক্ষাৎকে পছন্দ করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি রাইহান কবিরের সাক্ষাৎ পছন্দ না করে তো পৃথিবীর সবার সাথে সম্পর্ক ভালো হয়ে তার লাভটা কি? সম্মানিত সুধী, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সম্পর্কগুলো আল্লাহর সাথে ভালো করে দেন। জোরে বলেন আমিন।